যারা দুনিয়ার ভিতরে থাইকাও জান্নাতের টিকিট পাইছে, জান্নাতের সুবাতাস পাইছে, ঈদের দিন ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের ঘরের ভিতরে ঢুইকা দরজা বন্ধ কইরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফুফায়া ফুফায়া কান্না করে। ওই দিক দিয়া সমস্ত সাহাবাই কেরামরা খবর নিয়ে দেখলো, সবাই ঈদের দিন আনন্দ করে, সবাই হাসি তামাশা করে, ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধবরা একসাথে আড্ডা দেয়, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে দেখা যায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বাড়ি চলে গেল। ওমরের বাড়িতে যাইয়া হযরতে আবু হুরায়রা ওমরের দরজায় ডাক দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে আনন্দের দিন, ঈদের দিন, সবাই আনন্দ করে, সবাই বন্ধু বান্ধবরে নিয়ে ঘোরাঘুরি করে। ও খলিফাতুল মুসলিমিন, এই ঈদের দিন, এই আনন্দের দিন আপনি ওমর কেন ঘরের ভিতরে দরজা লাগাইয়া আপনি কেন চোখের পানি ছাইরা ফুপায়া ফুপায়া কান্না করেন? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও ভাই আবু হুরায়রা, আজকের ঈদের আনন্দ তো তাদের জন্য, আজকের ঈদের খুশি তো তাদের জন্য। বলে কাদের জন্য? বলে যাদের রমজানের রোজা কবুল হয়ে গেছে, যাদের রমজানের তারাবি কবুল হয়ে গেছে, যারা রমজানে কোরআন তেলাওয়াত করছে কবুল হয়ে গেছে। ও আবু হুরায়রা, আমি ওমর যে রমজানের রোজা রাখলাম কবুল হইল কিনা জানা নাই, আমি ওমর রমজানে তারাবির নামাজ পড়লাম কবুল হইল কিনা জানা নাই। ও ভাই আবু হুরায়রা, আমি ওমর রমজানে কোরআন খতম করলাম কবুল হইল কিনা জানা নাই, আমি ওমর রমজানে যাকাত আদায় করলাম কবুল হইল কিনা জানা নাই। এজন্য আমি ঘরের ভিতরে এই চিন্তায়, এই টেনশনে আমি ওমর ঘরের ভিতরে দরজা লাগায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। আবু হুরায়রা ওমরে ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি তো দুনিয়ার ভিতরে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, যারা দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট পাইছে তাদের ভিতরে একজন। ও ওমর, আপনি কেন তাহলে এত চিন্তা করেন, কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, যেই আল্লাহ আমারে পছন্দ কইরা ভালোবাসা জান্নাতের টিকিট দিছে, আল্লাহ যদি আমার আমলে খুশি না হয়, আমার আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, কবুল না হয়, ও ভাই বলো, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার উপরে রাগ করিয়া, আমার আমলের উপরে রাগ কইরা যদি আমার জান্নাতের টিকিট আমার কাছ থেকে কাইরা নেয়, আমার আমল নামা যদি আমার হাতে ধরায়া দেয়, আমি ওমরের কি উপায় হবে? ও মুসলমান ভাইরা, আপনার আমার ঈদ, তাদের ঈদ কেমন? তারা রমজানের রোজা পরিপূর্ণভাবে আদায় করছে, তারাবির নামাজ পরিপূর্ণভাবে আদায় করছে, এরপরও কান্না করে। কিন্তু আপনি আমি এখানে যারা আছি, এমন অনেক মানুষ আছে রমজানের একটা রোজাও রাখে নাই, আছে না নাই? ও মুসলমান, একটু ভালো করিয়া শুনবা, অন্তরের কানটা লাগায় দিয়ে শুনবা। রমজান মাসে তারাবির নামাজ পড়ছি, অনেক মানুষ আছে হয়তো বা রমজানের শুরুর দিকে 2-1 দিন তারাবির নামাজ পড়ছে আর পড়ে নাই। এমনও কিছু কপাল বুড়া আছে রমজানের একটা তারাবিও আদায় করে নাই, আছে না নাই? একটু চিন্তা করেন আপনার আমার, তাহলে কি উপায় হবে? তারা দুনিয়ার ভিতরে জান্নাতের সুবাস পাইছে, জান্নাতের টিকিট পাইছে, এরপরও তারা এত কান্না, আর আপনার আমার চোখের ভিতরে কোনো পানি নাই। যদি হুজুররা কান্নার বয়ান করে, কয়েক হুজুরদের কাম নাই, হুদাই ইমোশন করে, হুদাই চোখের পানি ফালানোর জন্য চেষ্টা করে, আছে না না এরকম কিছু কপাল? অথচ আল্লাহ বলে, ও বান্দা, যে যত বেশি চোখের পানি আমার জন্য ফালাইবা, সে তত আমি রবের কাছাকাছি চলে আসবা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
ও মুসলমান, এই ওমরেরই আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনি আমি তো ঈদ আসছে, রমজানের রোজা রাখছি কিনা খবর নাই, কবুল হয়েছে কিনা খবর নাই, যাকাত দিলাম কিনা, ফিতরা দিলাম কিনা খবর নাই। আর এই উমর, আপনি আমি শুধু এইগুলোর খবর না রাইখা কারে কেমন জামা দেওয়া যায়, শ্বশুর বাড়ি থেকে কি নেওয়া যায়, শালারে কি কি না দেওয়া যায়, নিজের সন্তানরে কি কি না দেওয়া যায়, স্ত্রীরে কত দামি কাপড় কিনিয়া দেওয়া যায়, স্ত্রীরে কত দামি মেকআপ কিনিয়া দেওয়া যায়, নিজের জন্য কত দামি একটা পাঞ্জাবি কিনা যায়, নিজের জন্য কোন রঙের কালা না সাদা রঙের টুপি কিনা দেওয়া যায়। রমজানের শেষের দিকে কিন্তু মানুষ এগুলো নিয়েই বেশি হুড়াহুড়ি করে, ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন না? যান একটু শহরে। গত পরশুদিন আমি লালমনিরহাট শহর গোসারা বাজারে গেলাম, যায় দেখি যদি পুরুষ মানুষ থাকে 10 জন, মহিলা মানুষ না হইলেও 500 জন। আমি আমার সাথে যারা গেছে সিনিয়র, আমি বললাম ভাই এখানে কই আইলাম, এটা তো লেডিসদের মার্কেট, আমরা এনেকে ভুল করে ছিলাম না, এটাই তুমি লালমনিরহাট গোসলা মার্কেট, এতদিন তোমরা দখল করছো ঈদের আগে তাদের, ঠিক কিনা? ও মুসলমান, একটু ভালো করিয়া শুনো, আপনি আমি ঈদের আনন্দ আর তাদের ঈদ কেমন ছিল, এই উমরের একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করিয়া শোনাই। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের অর্ধেক দুনিয়ার প্রধানমন্ত্রী, বলেন মারহাবা। আর একটু জোরে আওয়াজ করে বলেন মারহাবা। ঈদের 3 দিন আগে মন্ত্রণালয় থেকে তারে সরকারিভাবে ছুটি দেওয়া হয়েছে, যান আপনি আপনার বাড়িতে যাইয়া আপনার পরিবার, আপনার সন্তানদেরকে নিয়ে ঈদ উদযাপন করেন, ঈদের আনন্দ করেন, বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বাড়িতে চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে উমরের বিবি ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের আগে বাসায় আসছেন, কিন্তু আমাদের ঘরে তো ঈদের কোনো বাজার নাই, আমাদের ঘরে তো ঈদের জন্য কোনো খাবার নাই, কোনো মিষ্টান্ন, কোনো মিষ্টি জিনিস নাই, ঈদের দিন তো মিষ্টি খাওয়া সুন্নত। ও খলিফাতুল মুসলিমিন, শুধু তাই না, আমাদের যে ছোট্ট সন্তান আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ কয়েকদিন থেকে শুধু নতুন জামা নিবে, একটু চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। ও খলিফাতুল মুসলিমিন, একটু আপনি আপনার মন্ত্রণালয়ে একটা চিঠি লেখেন না, তাদের কাছ থেকে অগ্রিম 1 মাসের বেতন চান না, অগ্রিম 1 মাসের বেতন নিলে আমরা এবারের ঈদটা একটু সুন্দর করে কাটাইতে পারবো, আনন্দ করে কাটাইতে পারবো। কে বলছে? প্রধানমন্ত্রী, অর্ধজাহানের বাদশার বিবি। খলিফাতুল মুসলিমিন বিবির কথা শুনিয়া ছোট্ট করিয়া একটা চিঠি লিখছে। ও মুসলমান, একটু ভালো করিয়া শুনো, ওই সময়ের যে অর্থমন্ত্রী ছিল খলিফাতুল মুসলিমিন, বরাবর অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখছে, বলে ও অর্থমন্ত্রী, আমি তোমাদের দেশের বাদশা বলছিলাম, আমি তোমাদের দেশের বর্তমান খলিফা বলছিলাম, আগামী 1 মাসের যে আমার যে বেতনটা হবে, আমার যে স্যালারিটা আছে, আগামী 1 মাসের বেতনটা আমারে একটু অগ্রিম দাও, আমার বাসায় ঈদের কোনো বাজার নাই, আমার বাসায় ঈদের কোনো খাবার নাই। কার কাছে লিখছে? অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর কাছে লেখার পর অর্থমন্ত্রী যখন খলিফাতুল মুসলিমিন উমরের চিঠিটা পাইল, উমরের চিঠিটা পাওয়ার পর অর্থমন্ত্রী এটা দেখলো, দেখার পর সে যাই নামাজ বিছায় চোখের পানি কান্না ডাক দিয়া কয়, আল্লাহ, আমাদের দেশে এমন একজন বাদশা দিছ, এমন একজন খলিফা দিছ, 2 দিন পরেই ঈদ, কিন্তু ঈদের আগে তার ঘরে কোনো বাজার নাই, তার ঘরে কোনো নতুন পোশাক নাই। খলিফাতুল মুসলিমিনের অর্থমন্ত্রী চোখের পানি ছাইরা কান্না করে আল্লাহর কাছে। আর কিছুক্ষণ পর সে তার ওই যে উমরের চিঠিটা নিছে, নিয়ে অপর পৃষ্ঠায় দেখেন তারা কেমন ছিল। অপর পৃষ্ঠায় লিখছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার মাধ্যমেই এই দেশের অর্থমন্ত্রী হয়েছি, আপনি যদি চান আপনার ইশারায় গোটা দুনিয়ার অর্ধেকটা আপনার আঙ্গুলের ইশারায় চলবে, আপনি যদি চান আপনার 1 মাস না আরো যত যাবেন আমি তত মাসের দিয়া দিব, আমার কোনো সমস্যা নাই। তবে ও খলিফাতুল মুসলিমিন,
আমারে শুধু দুইটা প্রশ্নের উত্তর দেন। কয়টা? জোরে বলেন কয়টা? অর্থমন্ত্রী লিখছে 1 নাম্বার প্রশ্নের উত্তর, আমি যে আপনারে 1 মাসের অগ্রিম বেতন দিব, আপনি আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এই গ্যারান্টিরা যদি আমারে দিতে পারেন তাহলে আমি আপনারে 1 মাসের অগ্রিম টাকা দিব। বলেন না মারহাবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর, আপনি যে আগামী 1 মাস অর্ধজাহানের এই দেশের প্রধানমন্ত্রী থাকবেন, প্রেসিডেন্ট থাকবেন, খলিফা থাকবেন, তার কি গ্যারান্টি? কারণ দেশটা তো চলে জনগণের ইচ্ছায়। জনগণ যে আপনারে আগামী 1 মাস কেন, আগামীকাল আপনারে দেশের প্রেসিডেন্ট রাখবে, খলিফা রাখবে, তার কোনো গ্যারান্টি আসেনি? থাকলে দেন। উমরের কাছে চিঠি চলে আসছে। উমর এই চিঠি দেখার পর রাগ হয় নাই। যদি আপনার আমার এলাকার কোন চেয়ারম্যান সাহেব, কোন সাধারণ একজন কর্মচারীর কাছে যদি এরকম লিখতো, কর্মচারী যদি এরকম ভাবে একটা উত্তর দিয়া দিত, তার তো চাকরি যাইতো, এমনকি জীবনেরও ঝুঁকি থাকার কথা আছে। ঠিক কিনা বলেন? রাগ করলেন? খলিফাতুল মুসলিমিন এইটা দেখা রাগ করে নাই, মন খারাপ করে নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা যাই নামাজ বিছাইয়া শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় কইরা চোখের পানি ছাইরা কান্না করে আর বলে, আল্লাহ আমার দেশে এমন একজন অর্থমন্ত্রী যোগায়া দিছো যার মাধ্যমে আমি আজকে অনেক বড় একটা অন্যায় থেকে বেঁচে গেছি। আল্লাহ আজকে যদি এই অর্থমন্ত্রী না থাকতো, আমি যদি 1 মাসের অগ্রিম টাকা নিয়ে দিতাম, এই 1 মাসের অগ্রিম টাকা নেওয়ার পর যদি আমি মারা যাইতাম 1 মাস হওয়ার আগে, আল্লাহ তাহলে তো কিয়ামতের ময়দানে তোমার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। ও আল্লাহ, শুধু তাই না, যদি আগামীকালকে যদি আমার ক্ষমতা চইলা যাইতো, বা 10 দিন 15 দিন আমার ক্ষমতা চইলা যাইতো, আর আমি যদি আজকে 1 মাসের অগ্রিম টাকা নিয়ে রাখতাম, তাহলে জনগণ যদি আমার ক্ষমতাচ্যুত করে দিত, ক্ষমতা আমার হাত থেকে কেড়ে নিত, ও আল্লাহ তাহলে তো তোমার বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগতো। ও আল্লাহ, আমার এত বড় একটা অন্যায় থেকে বাঁচাইছে আল্লাহ, তুমি আমারে এই ঈদের ভিতরে নতুন জামা চাই না, নতুন কাপড় চাই না, কোনো কিছুই চাই না, আমি একমাত্র তোমারে চাই। ও মুসলমান, ও চামটারহাটের কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবারা, তুমি আমি ঈদের দিন আনন্দ, রং তামাশা, হাসি তামাশা নিয়ে থাকি, কিন্তু না, শুধু রং তামাশা, হাসি, বন্ধু বান্ধব, আনন্দ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আত্মীয় স্বজন, শুধু এগুলো না, মালিকের সাথেও সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে জবান খুলে একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, এই ঈদের দিনও নামাজ পড়ার দরকার আছে না নাই? ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহরে ডাকার দরকার আছে না নাই?